What's up guys, this is me Axis Sadi back again with another new video. And আজকে যেহেতু ঈদের টাইম আমরা যাচ্ছি আজকে ঈদের নামাজ পড়তে। অ্যান্ড ঈদের নামাজ পড়তে আমরা যাচ্ছি আমাদের একটা নিয়ার বাই মসজিদে। তো আজকে আমি এই ভিডিওটা আপনাদের এটাই দেখানোর চেষ্টা করবো যে আমাদের মালয়েশিয়াতে যারা আমরা আর কি মালয়েশিয়াতে থাকি স্টুডেন্টে আর যারা ওয়ার্ক ভিসাতে থাকে তা আমাদের মূলত ঈদের দিনটা কেমন যায়, তো এই জিনিসটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা। আমি জানি গাইজ, আমি অনেক দুঃখিত, আমি ইউটিউবে অনেক দিন পরে আসতেছি। অ্যাকচুয়ালি আমার ভিসা রিনিউয়াল নিয়ে আমি প্রচুর পরিমাণে প্যারায় ছিলাম, বাট ফাইনালি ওই প্যারাগুলো একটু মানে বলবো না শেষ হয়েছে, মানে একটু ধীরে হয়েছে। ওকে, সো ইয়া আই এম ডান ফর এ ভিডিও নাও। অ্যান্ড এখন বাজতেছে 8:30 বাজে, মেবি নামাজটা শুরু। এখন কয়টা বাজতেছে? এখন বাজতেছে 8টা। গাইজ আমার ফোনে 1% চার্জ আছে। আই হ্যাভ টু গো কুইক। আমার রাস্তা দেখা লাগবে না যেহেতু আমি রাস্তা চিনি, আর ওইদিকে বাইকটা গোল স্টার্টে আছে। তো বাইকটা নিয়ে ফার্স্ট অফ অল বেড়াই পড়ি। তো গাইজ এখন আমি মসজিদের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেছি, বাট ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রো ফার্স্ট। This is me Axis Sadi back again with another new video. Seek the light in darkness. And obviously guys, please let me know ইন্ট্রোটা কেমন লাগলো, বিকজ অফ আমি ঈদের দিনে এই ভিডিওটা আমি বানাচ্ছি, আর আজকেই আমি এই ইন্ট্রোটা তো আমি কয়েকদিন আগে বানাইছিলাম, বাট এটা আমি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ইউজ করতেছি। সো আমার তো মনে হয়েছে যে লাইক পার্সোনালি টু মি আমার মনে হচ্ছে ইটস ওকে টু মি। তোমাদের কেমন লাগলো এটা আমাকে জানায়ও। আর ওয়াও, এখানে গ্রিন লাইটও পড়ছে। অ্যান্ড বেসিক্যালি এখানে আমি যখনই আসি সবসময় রেড লাইট থাকে, অ্যান্ড আমাকে প্রতিবার দাঁড়ায় থাকতে হয়, বাট এবার তো দেখতেছি না, অন্তত এবার গ্রিন লাইট হয়েছিল। তো সামনে আবারও রেড লাইট, ওইখানে গিয়ে দাঁড়াতে হবে। তাহলে দাঁড়িয়ে মসজিদটা অবশ্য খুব একটা দূরে না আমার বাসা থেকে। মসজিদটা কাইন্ড অফ লাইক 3 কিলো কি 4 কিলো এমনই, খুবই বেশি দূরে না। আর এই মসজিদটা মূলত আমাদের কোতা দামানসারার লোকাল মসজিদ বলা যায়। তো ওইখানে যাব আজকে নামাজ পড়ার জন্য। তো আমি কিন্তু চাইলে পারতাম যে ভিডিও বানানোর জন্য কোনো বড়সড় মসজিদে যাওয়ার জন্য বুকিট বিংটাংয়ের দিকে, বাট আমি ভাবলাম না, ইটস লাইক যে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, যেটা টু বি অনেস্ট, যার ফলে এখন ক্যাচ আপ করার জন্য আমি লোকালে যাইতেছি, লোকাল মসজিদে। আমার কিন্তু একভাবে বলা যায় যে আইডিয়া ছিল যে আমি বুকিট বিংটাংয়ে যাব। অ্যান্ড সকালবেলা উঠে দেখি আবার এই যে বললাম ফোনে মাত্র লাইক 2% চার্জ ছিল, পরে ভিডিও বানাতে বানাতে 1%। এখন মনে হয় পকেটের মধ্যে ফোন বন্ধ হয়ে গেছে এতক্ষণে। সো এই জন্যই আর কি, বিকজ ইটস লাইক যে আমি যা প্ল্যান আউট করছিলাম একটাও ঠিক মতো মিলে নাই, এই জন্য লোকাল মসজিদে আমাকে এখন যেতে হবে। আর এই যে দেখতে দেখতে চলে আসলাম মসজিদটা এসে সামনেই তো অলরেডি দেখা যাইতেছে। তো মসজিদের এই রাস্তাটা অনেকটা সুন্দর আছে, অনেক বেশি গাড়ি ঘোড়া দেখে তোমরা কনফিউজ হয়ে যাইতে পারো, বাট ইন রিয়েলিটি রাস্তাটা যখন ফাঁকা থাকে তখন অনেকটা ভালো লাগে। এটা কি সামনে যাবে না মসজিদের ভিতরেই? মাঝে মাঝে কিছু মানুষ আমাকে খুব বেশি কনফিউজ করে দেয়। সো বেসিক্যালি গাইস এখন যে জিনিসটা হইতেছে সেটা হলো ওরা টাকা কালেক্ট করতেছে মসজিদ কমিটির লোকজন। ওই জন্য আমি সামনে থেকে পিছনে চলে আসছি যাতে আমাকে টাকা দেওয়া না লাগে।
এখন আমি পিছনে বসে আছি, এখন আমি আবারও সামনে চলে যাব যাতে আমাকে টাকা দেওয়া না লাগে। ও আসার আগে আমাকে ভাবতে হবে। তো ইয়াপ গাইস, দ্যাটস প্রিটি মাচ অল। এটাই ছিল মালয়েশিয়াতে আমার ঈদের নামাজ। নামাজটা অলরেডি শেষ। আমি এখন যাব বাসার দিকে। এই যে পাঞ্জাবি পরে বেড়াইছিলাম, অবশ্যই এটা ঈদের পাঞ্জাবি না, তবু হোয়াট এভার। তো এটা আমাদের যেহেতু লোকাল মসজিদ, এটা অনেকটা ছোট মসজিদ। মালয়েশিয়াতে আরও অনেক বড় বড় মসজিদ আছে, বাট এটা যেহেতু লোকাল, সো এটাতে জায়গা অনেকটা কম। বাট তো নামাজ পড়ছে এখানে আর কি। তো yeah, let's go. Menghadiri majlis-majlis ilmu serta mendekatkan diri kepada ulama. তো এখন এই যে বাসার জন্য আবারও বেড়ায় পড়লাম। বাসা থেকে যাইতেছি, কেন জানি না আমার খুবই বেশি টায়ার্ড লাগতেছে। হয়তো বা আমি খুব মানে ঠিকঠাক ঘুমাইনি বলা যায়, কারণ রাত্রে অনেক অনেক মানে মোটামুটি কিছুক্ষণ জেগেছিলাম। তো লাইক 3টা-4টা পর্যন্ত জেগেছিলাম। আর এখন সকালে আবার যাইতেছি নামাজ পড়তে। কিছু পরিচিত মানুষও আছে দেখতেছি। সো হোয়াট এভার, মানে এই মুহূর্তে আমার অনেকটা বেশি টায়ার্ড লাগা শুরু হয়েছে হঠাৎ করে নামাজটা পড়ার পর থেকেই। আমি এখন জাস্ট বাসায় গিয়ে একটু রেস্ট করতে চাই। যাক, নাইস নাইস, সব জায়গায় গ্রিন লাইট আজকে পাচ্ছি আমি। এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো যে অ্যাটলিস্ট আমি গ্রিন লাইট তো দেখতে পাচ্ছি। বিকজ আমি যখনই যেই সিগন্যালের কাছে যাই, বিলিভ মি গাইজ, ইটস অলওয়েজ রেড। মানে সেখানে আমাকে প্রতিটা সিগন্যালে দাঁড়ায় থাকা লাগে। ইটস লাইক এটা একটা সময়কে খুবই বিরক্তর একটা কারণ হয়ে যায়। বাট আজকে দেখতেছি সবগুলো গ্রিন সিগন্যাল দিতেছে। এই যে এই সিগন্যালটাও রেড গ্রিন ছিল। তো বাসাতে চলে আসলো, আমি বাসার দিকেই ঢুকে পড়বো এখনই। তো যাই হোক, আজকে ওয়েদারটাও খুবই ভালো আমার মনে হচ্ছে। ওয়েদারটা অনেক বেশি স্বচ্ছ পরিষ্কার। এরকম ওয়েদার সাধারণত দেখা যায় না কিন্তু, বা হয়তো সকালে দেখা যায়। সকালে কিন্তু সাধারণত আমার খুব একটা বেশি বেড়ানো হয় না। 7টা 7:30টার ওই দিকে আমার মানে এই টাইমের দিকে আমার বাইক নিয়ে বেড়ানো হয় না। তো যাই হোক, আজকে বেরিয়ে ভালোই লাগতেছে, খারাপ না, নট ব্যাড। আর এই যে বাসা চলেও আসতেছে। বাসার নিচে গ্যারেজে ফার্স্ট অফ অল বাইকটা রাখতে হবে। অ্যান্ড আই এম সরি গাইজ যদি আমার ভয়েসটা একটু খারাপ শোনা যায়, বিকজ অফ আই এম রিয়েলি টায়ার্ড রাইট নাও। অ্যান্ড আমার চোখ বারবার বসে যাচ্ছে, আমার ঘুম লেগে যাচ্ছে। তো এখন জাস্ট বাসায় গিয়ে ঘুমাতে হবে, এমন একটা চিন্তা ভাবনা। এটা আবার কি শার্ট খাইলো মানে যত সমস্যা এখনই। যাক, বের হয়েছে, আচ্ছা হোয়াট এভার। সো গাইজ, আমি এখানে আমার ব্লগকে শেষ করতে পারি। আর আমি এই যে নিয়ে নিয়েছি ঈদের উপলক্ষে সেমাই, বাসায় নিয়ে গিয়ে খাবো আস্তে আস্তে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ। কনসিডার সাবস্ক্রাইবিং টু মি, অ্যান্ড একটা ছোট সাবস্ক্রাইবও আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। সো ইয়া, বাই বাই, সি ইউ লেটার গাইস।